কৃষক। এক গ্রামে গোপাল নামে এক পরিশ্রমী কৃষক থাকতো। তার কাছে একটি ছোট্ট ক্ষেত ছিল, যেখানে সে ফসল চাষ করত। সেই ক্ষেতে দুটি ইঁদুরও ছিল। আরে চলে যাও এখান থেকে, তোমরা আমাকে অনেক জ্বালাতন করো। গোপাল সেই ইঁদুরদের যতবারই তাড়িয়ে দিত, তারা ততবারই সন্ধ্যায় আবার ফিরে আসতো। আমরা কোথায় যাবো এই ক্ষেত থেকে? এখন তো এই ক্ষেতই আমাদের বাড়ি। ইঁদুর দুটি ক্ষেত ছেড়ে যেতে চাইতো না। একদিন গোপালের ক্ষেতে হঠাৎ আগুন লেগে গেল। আরে এটা কি? এই আগুন কেউ নিভাও, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। আমার সব কষ্ট নষ্ট হয়ে গেল, আমার ক্ষেত পুড়ে যাচ্ছে, কেউ আমাকে সাহায্য করো। হে প্রভু, এ আমার সাথে কি হয়ে গেল? ইঁদুরও সেখান থেকে পালিয়ে গেল। বেচারা গোপাল কত কষ্ট করে ফসল ফলিয়েছিল, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। চলো আমরা ওকে সাহায্য করি। কিন্তু কিভাবে? চলো সাহায্যের জন্য হাতির কাছে যাই। হাতি ভাই, হাতি ভাই, তাড়াতাড়ি আমাদের সাথে চলো, আমাদের বন্ধু গোপাল অনেক বিপদে আছে। কি হয়েছে? তার ক্ষেতে আগুন লেগেছে, সে অনেক কান্না করছে। তুমি চলো সেই আগুন নিভিয়ে দাও। হাতি ইঁদুর দুটিকে সাহায্য করার জন্য গেল। যখনই তারা সেখানে গেল, তখনই তারা দেখলো যে গোপাল পাশের পুকুর থেকে বালতি ভরে পানি এনে খেতে দিচ্ছে, কিন্তু আগুন কোনোভাবেই নিচ্ছে না। তখনই হাতি তার সুরে পানি ভরা শুরু করলো এবং পুরো খেতে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দিল। হে প্রভু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্ষেত বেঁচে গেল, নয়তো আমি কি খেতাম আর কি বিক্রি করতাম। তোমাদের অনেক ধন্যবাদ ইঁদুররা। আর হাতি, তুমি এসে আমাকে অনেক সাহায্য করলে। এখন কি আমরা এই খেতে থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন না? কিন্তু খেয়াল রেখো, আমার সব ফসল তোমরা খেয়ে ফেলো না। কৃতজ্ঞ কুকুর। গোপালের শুধুমাত্র একটি বন্ধু ছিল, তার প্রিয় কুকুর মতি। দুজনে একসাথে খেলতো এবং অনেক মজা করত। সবাই মতিকে খুব পছন্দ করত। গোপালের বন্ধু মতির সাথে খেলা করত। আস্তে আস্তে মতি বড় হতে লাগলো। মতি, তুমি এখানেই গাছের নিচে বসো, আমি খেলা করে আসি। মতিও গোপালের সাথে যেতে চাইলো। না না মতি, যেতে দাও আমাকে, তুমি এখানেই থাকো। বেচারা মতি মন খারাপ করে গাছের নিচে বসে থাকলো এবং গোপালকে খেলতে দেখতে লাগলো। এরপর প্রতিদিনই এমন হতে লাগলো। আস্তে আস্তে মতির মন খারাপ হতে শুরু করলো। একদিন মতি গোপালকে অনেক বিরক্ত করলো। আগে গোপালের এই কাজগুলো খুব ভালো লাগতো, কিন্তু এখন গোপালের মন মতির থেকে সরে গিয়েছিল। মতি, এখন তুমি আমাকে অনেক বিরক্ত করো। এই মতির কি হয়েছে? একে কোথাও দূরে ছেড়ে দিয়ে আসি। একদিন চলো মতি, আমি তোমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। মতি খুব খুশি হলো। চালাকি করে গোপাল মতিকে দূরে জঙ্গলে ছেড়ে আসলো। বেঁচে গেলাম মতির থেকে। বেচারা মতি জঙ্গলে একলা কান্না করতে শুরু করলো। গোপাল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে গোপালের মতির কথা খুব মনে পড়লো। এটা আমি কি করলাম? এই কথা বলে গোপাল জোরে জোরে কান্না করতে লাগলো। ওহো, আমার প্রিয় কুকুর মতি, ওর সাথে আমার এমন করা ঠিক হয়নি। জঙ্গলের প্রাণীরা ওকে খেয়ে ফেলেছে হয়তো। আরে আরে, এ কি মতি, তুমি এখানে? আমাকে ক্ষমা করে দাও মতি। মতি ফিরে এসেছে। পুরো রাত জঙ্গলে হেঁটে হেঁটে এখন মতি তার বাসায় ফিরে এসেছে। এখন থেকে আমি তোমাকে কখনো একা ছাড়বো না, আমাকে মাফ করে দাও। কচ্ছপ ও শকুন। এক গ্রামে এক বড় পুকুর ছিল, যেখানে অনেক কচ্ছপ থাকতো। তাদের মাঝে এক কচ্ছপ আকাশে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতো। গ্রামের ছোট বড় সব পশু পাখিরা এই পুকুরে পানি পান করতে আসতো। যখনই কোনো পাখি পুকুরের পাশে পানি পান করতে আসতো এবং এরপর উড়ে যেত, তখন তাদের দেখে কচ্ছপেরও অনেক উড়ার ইচ্ছে হতো। বেচারা কচ্ছপ, সে নিজে নিজে উড়ার অনেক চেষ্টা করত, কিন্তু সে তো কচ্ছপ ছিল, তাই সে কখনো সফল হতো না। একদিন কচ্ছপ এক উপায় বের করলো। সে পুকুরের পাশে বসে থাকা শকুনকে বলল, শকুন মশাই, শকুন মশাই, আমি আপনাকে অনেকবার উঠতে দেখেছি। আকাশে উপরে উঠে অনেক মজা হয়, তাই না? যদি আমিও আকাশে উঠতে পারতাম, শকুন মশাই, আপনি কি আমার ইচ্ছে পূরণ করতে পারবেন? তুমি ঠিক বলেছো কচ্ছপ, আকাশে উঠতে অনেক ভালো লাগে, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো না। একমাত্র পাখিরাই উঠতে পারে। আমার কাছে এক উপায় আছে শকুন মশাই, আপনি তো অনেক শক্তিশালী। আপনি আমাকে আপনার পা দিয়ে ধরে আকাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসুন, তখন আমি বুঝবো যে আপনি আমাকে অনেক দয়া করেছেন। কখনো ভুলবো না। আর উপরে পৌঁছে আপনি আমাকে ছেড়ে দিন, আমিও আকাশে উঠতে থাকবো। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন, তাই না শকুন মশাই? এটা কিভাবে হতে পারে কচ্ছপ? যদি আমি তোমাকে আকাশে ছেড়ে দেই, তুমি নিচে পড়ে যাবে, তুমি মারা যেতেও পারো। এমন কিছু হবে না শকুন মশাই, আপনি শুধু আমাকে আকাশে ঘুরতে নিয়ে চলুন। অনেক বোঝানোর পরও কচ্ছপ শকুনের কথা মানলো না। তখন শকুন কচ্ছপকে আকাশে ঘুরতে নিয়ে গেল। উপরে উঠে কচ্ছপ অনেক খুশি হলো। সেই শকুনকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শকুন মশাই, আপনি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আরে বাহ, আকাশে কত ভালো লাগছে। এখন আপনি আমাকে ছেড়ে দিন, এখন আমিও উঠতে পারবো। কচ্ছপের খুশির কোনো সীমানা ছিল না, কিন্তু যেটা ভয় ছিল সেটাই হলো।
কচ্ছপ সোজা গিয়ে মাটিতে পড়লো এবং তার সব স্বপ্ন শেষ হয়ে গেল।